আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 পৃষ্ঠা 119 এর 1 নং অঙ্কের সমাধান করব। 1 নং অঙ্কে বলা আছে, দেখো, খালি ঘরে বড় চিহ্ন ও ছোট চিহ্ন বসায়। অর্থাৎ এখানে দেখতেছো খালি ঘর আছে, এই খালি ঘরে এই দুইটা চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্ন বসবে। চলো তাহলে আমরা এখন এই 1 নং এর অঙ্কগুলো সমস্যার সমাধান করি। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 1.5 কেজি খালি ঘর, আর এই ডান পাশে আছে দেখো 1600 গ্রাম। আমরা রাফ কাতায় 1.5 কেজিরে গ্রামে রূপান্তর করব। চলো তাহলে আমরা 1.5 কেজিরে গ্রামে রূপান্তর করি। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1.5 কেজি সমান 1000 গুণ 1.5 গ্রাম। আমরা এখন কি করব, এই 1000-এর সাথে 1.5 গুণ করব। আমরা যদি ডান পাশে 1000-এর সাথে 1.5 গুণ করি, দেখি গুণফল কত হয়। 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 একে 5, একটা শূন্য দিলাম, আবার 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, 1 একে 1। আমরা যদি যোগ করি দেখি কত হয়, 0 0 0 5 1। একটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা একটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে আমরা কত পাইলাম গুণফল 1500। তাহলে আমরা এখানে লিখব 1500 গ্রাম। তাহলে 1.5 কেজি সমান 1500 গ্রাম পাইলাম। 1 নাম্বারে দেওয়া আছে কি 1.5 কেজি খালি ঘর, ডান পাশে দেওয়া আছে 1600 গ্রাম। এখন দেখো আমরা এই 1.5 কেজি সমান পাইছি কিন্তু 1500 গ্রাম। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 1600 গ্রাম, বড় 1500 গ্রামের সাথে। তাহলে চিহ্নটা হবে এইভাবে। তাহলে 1 নম্বরের সমাধান হচ্ছে, অর্থাৎ এই 1600 গ্রাম হচ্ছে বড় 1.5 কেজির চেয়ে। তাহলে আমরা চিহ্নটা দেব এরকম। আশা করি এই যে 1 নম্বর অঙ্কের সমাধান করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন এই যে 2 নং অঙ্কটা আছে, এই 2 নং অঙ্কের সমাধান করব রাফ খাতায়। 2 নং অঙ্কে দেওয়া আছে দেখো 3900 কেজি, আর ডান পাশে দেওয়া আছে 35 কুইন্টাল। আমরা এই 35 কুইন্টালকে কেজিতে রূপান্তর করে দেখব 3900 কেজির চেয়ে বেশি না কম। চলো আমরা রাফ খাতায় সমাধানটা করি। আমরা জানি 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। তো বই দেওয়া আছে 35 কুইন্টাল, তাহলে 35 কুইন্টাল সমান 100-র সাথে 35 গুণ হবে। 35 যদি আমরা গুণ করি দেখি গুণফল কত হয়। 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 একে 5, একটা শূন্য দিলাম, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 একে 3। আমরা যদি যোগ করি 0 0 5 3, তাহলে পাইলাম 3500। আমরা এখানে লিখব 3500 কেজি। তাহলে 35 কুইন্টাল সমান পাইলাম হলো 3500 কেজি। এখানে দেওয়া আছে বাম পাশে দেওয়া আছে 3900 কেজি, আর 35 কুইন্টাল সমান পাইছি হলো 3500 কেজি। তাহলে আমরা জানি 3500 কেজির চেয়ে 3900 কেজি বেশি। তাহলে চিহ্নটা হবে এভাবে। আশা করি 2 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 5 কুইন্টাল খালি ঘর, ডান পাশে আছে 450 কেজি। আমরা এই 5 কুইন্টালকে এখন কেজিতে রূপান্তর করব। চলো রাফ খাতায় আমরা 5 কুইন্টালকে কেজিতে রূপান্তর করে দেখি কত হয়। আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে বলছে 5 কুইন্টাল সমান কত? তাহলে 5 কুইন্টাল সমান 100-র সাথে 5 গুণ। আমরা জানি 100-র সাথে যদি 5 গুণ করি তাহলে 500 হয়, 500 কেজি। তাহলে 5 কুইন্টাল সমান আমরা কত পাইলাম? 500 কেজি। তাহলে 3 নম্বরে দেখো এদিকে 5 কুইন্টাল সমান আমরা পাইছি 500 কেজি, আর ডান পাশে আছে 450 কেজি। তাহলে 450 কেজির চাইতে 500 কেজি বেশি, অর্থাৎ 5 কুইন্টাল বড়। তাহলে আমরা এই চিহ্নটা দিলাম এইভাবে। আশা করি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম, এই 3 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো।
আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে দেখো 12,000 কেজি আর ডান পাশে দেওয়া আছে 10.5 মেট্রিক টন। চলো আমরা 10.5 মেট্রিক টনকে কেজিতে রূপান্তর করি, তাহলে বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। আমরা জানি 1 টন সমান 1 মেট্রিক টন, আর 1 টন একই কথা। 1 টন সমান 1000 কেজি। 1 টন সমান 1000 কেজি। প্রশ্ন হচ্ছে 10.5, তাহলে 10.5 টন সমান আমরা কি করব, এই 1000-এর সাথে 10.5 গুণ করব। ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, তাহলে আমরা এই 1000-এর সাথে 10.5 গুণ করে দেখি গুণফল কত হয়। 5 0 0 5 0 0 5 0 0 5 একে 5, একটা শূন্য দেই, আবার এই শূন্য দেয়, 4টাকে গুণ করব। 0 0 0 0 0 0 0 0 0 1 0 0, এখন শূন্য দেব 2টা। এখন 1 দ্বারা উপরে 4টাকে গুণ করব। 1 0 0 1 0 0 1 0 0 1 1 1। আমরা যদি যোগ করি দেখি কত হয়, 0 0 0 5 0 1। একটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা একটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম, তাহলে কত পেলাম দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত 10,500। তাহলে আমরা পাইলাম 10,500 কেজি। তাহলে 10.5 টন সমান 10,500 কেজি পাইলাম। বাম পাশে আছে 12,000 কেজি আর ডান পাশে পাইছি আমরা কত, 10,500 কেজি। তাই আমরা জানি 10,500-র চেয়ে 12,000 বেশি, যেহেতু বেশি সেহেতু আমরা এই চিহ্নটা এইভাবে দিব। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 1 নং অঙ্কের হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। অর্থাৎ এখানে দেখো যোগ করতে, অর্থাৎ যোগ এবং বিয়োগের অঙ্ক দেওয়া আছে পরিমাপের। চলো আমরা পরিমাপের যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় এবং এগুলোকে যে একক দেওয়া আছে এই এককে রূপান্তর কীভাবে করতে হয় সেগুলো তোমাদের এখন দেখাবো। 1 নম্বরে আছে 3,780 গ্রাম যোগ 2,310 গ্রাম। এই গ্রামটা আগে যোগ করব, যোগ করার পরে এই আমরা যে টোটাল গ্রামটা হবে এই গ্রামটাকে আমরা কেজিতে রূপান্তর করব। চলো তাহলে আমরা এখন 1 নং অঙ্কের সমাধান করি। 1 নম্বর অঙ্ক 3,780 গ্রাম সাথে 2,310 গ্রাম যোগ করব। আমরা যদি যোগ করি দেখি কত হয়, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, 0 হাতের এসে 1, 3 আর 2 5, 5 আর হাতের 1 6। তাহলে আমরা পাইলাম 6,090 গ্রাম। এই যে 6,090 গ্রাম পাইলাম, আমরা এই গ্রামকে এখন কেজিতে রূপান্তর করব। আমরা জানি 1,000 গ্রাম সমান 1 কেজি। 1,000 গ্রাম সমান 1 কেজি। তো সুতরাং 1 গ্রাম সমান 1,000 ভাগের 1 কেজি। সুতরাং 6,090 গ্রাম সমান 1,000 ভাগের 1 গুণ 6,090 কেজি। আমরা যদি 1-এর সাথে 6,090 গুণ করি তাহলে 6,090 হবে, নিচে হলো 1,000। এখন আমরা 1,000 দ্বারা 6,090-কে ভাগ করব। ডান পাশে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা আছে আমরা ভাগ নির্ণয়টা করি। 1,000 6,000 আমাদের 6 বার যা, 6 বার দিলে হয় 6,000। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 90। আমরা এখন কি করব, একটা দশমিক দ্বারা একটা শূন্য আনব। 1,900-র মধ্যে কিন্তু একবার জানা, যেহেতু একবার জানা তাহলে আমরা 0 বার দিব। 0 বার দিলে কত হয় 0 হয়। 900 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কত হয় 900 হয়। এখন দশমিকের কারণে আরেকটা শূন্য আনবো, এখন হচ্ছে 9,000। 1,000 9,000-এর মধ্যে 9 বার যা, 9 বার দিলে 9,000। তাহলে আমাদের উত্তর হলো 6.09। আমরা পেলাম 6.09 কেজি। তাহলে 6,090 গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করে পাইলাম 6.09 কেজি। তাহলে আমরা এই খালি করে কত লিখব, 6.09 কেজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে 18 কেজি 400 গ্রাম যোগ 12 কেজি 600 গ্রাম সমান কত হেক্টোগ্রাম। অর্থাৎ এই খালি করে কত হেক্টোগ্রাম হবে সেটা করতে বলছে। তাহলে আমরা কেজি গ্রাম এবং গ্রামকে হেক্টোগ্রামে
প্রকাশ করব। চলো তাহলে আমরা প্রথমে রাফ খাতায় এই যোগ অঙ্কটা নির্ণয় করি এবং এই যোগ অঙ্ক নির্ণয় করার পরে আমরা সেটাকে কি করব, হেক্টোগ্রামে প্রকাশ করব। 2 নম্বরে আছে 18 কেজি 400 গ্রাম, 12 কেজি 600 গ্রাম। আমরা কি করব, যোগ নির্ণয় করব। আমরা প্রথমে গ্রামটাকে যোগ নির্ণয় করব। এখানে 400 গ্রাম আছে আর 600 গ্রাম আছে। আমরা যদি 400 আর 600 যোগ করি তাহলে হয় 1000। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। তো 1000 গ্রাম সমান যেহেতু 1 কেজি, সুতরাং আমরা এখানে এই গ্রামটাকে কেজিতে নিয়ে যাব। তাহলে এই 1000 গ্রাম সমান যেহেতু 1 কেজি, এখানে তো আর কোনো গ্রাম থাকতেছে না, সুতরাং আমরা এখানে লিখব 0 গ্রাম। আর 1 কেজি এখানে এসে পড়ছে। তাহলে 2 আর 8 হচ্ছে 10। 10 আর এই যে 1 কেজি অতিরিক্ত ছিল ওই 1 কেজি। 10 আর 1 হচ্ছে 11। 11 আমরা 11-র 1 লিখবো, হাতে রয়েছে 1। 1 আর 1 2 আর হাতের 1 হলো 3। তাহলে আমরা এখানে কত পেলাম, 31 কেজি। আর গ্রাম হলো 0 গ্রাম। এখন আমরা এই 31 কেজিকে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। তাহলে 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। তো সুতরাং 31 কেজি সমান কী হবে, এই 10-এর সাথে 31 গুণ হবে। আমরা যদি 10-এর সাথে 31 গুণ হয় দেখি কত হয়। আমাদের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা 31-এর সাথে 10 গুণ করব। 1 0 0, 3 0 0, আমরা একটা 0 দেই। এখন 1 1 1, 3 1 3, 0 1 3। তাহলে কত পেলাম, 310। এখানে লিখব 310 হেক্টোগ্রাম। প্রশ্নে ছিল 18 কেজি 400 গ্রাম এবং 12 কেজি 600 গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করার জন্য। তাহলে আমরা যোগফল পাইছি 31 কেজি। 31 কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করে পেয়েছিল 310 হেক্টোগ্রাম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই খালি করে লিখব 310 হেক্টোগ্রাম। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 3 কেজি 200 গ্রাম বিয়োগ 1 কেজি 300 গ্রাম সমান, এই যে খালি করে যেটা হবে সেটা সেন্টিগ্রামে প্রকাশ করতে বলছে। অর্থাৎ আমরা বিয়োগ ফলটাকে সেন্টিগ্রামে প্রকাশ করব। চলো তাহলে আমরা এই আগে বিয়োগ ফলটা নির্ণয় করি। 3 নম্বর অঙ্ক, 3 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম। আমরা যদি বিয়োগ করি, উপরে দেখো 200 গ্রাম, নিচে আছে 300 গ্রাম। তাহলে উপরেরটা ছোটো। আমরা জানি উপরের সংখ্যাটা যদি ছোটো থাকে তাহলে অবশ্যই পাশের যে কেজি আছে 1 কেজি দাঁড় করতে হয়। তাহলে এখানে যদি 200 গ্রাম, আমরা যদি বাম পাশ থেকে যদি 1 কেজি দাঁড় আনি, অর্থাৎ এখানে 3 কেজি আছে, এখান থেকে যদি 1 কেজি এখানে নিয়ে আসি, তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রাম আর 200 গ্রাম, তাহলে 1000 গ্রামের সাথে 200 গ্রাম যোগ করলে হয় 1200 গ্রাম। এখন আমরা এই যে 1200 গ্রামের থেকে আমরা এই 300 বাদ দিব। তো 1200 থেকে যদি আমরা 300 বাদ দিই, কীভাবে 1200 হয়েছে আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে আছে 200 গ্রাম, আমরা বাম পাশ থেকে 1 কেজি নিয়ে আসছি, তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রাম আর এখানে আছে 200 গ্রাম, এই হলো 1000-এর সাথে 200 যোগ করলে হয় 1200 গ্রাম। এই 1200 গ্রাম এখানে লিখছি, আর নিচে হলো 300, এই যে 300। এখন যদি আমরা বিয়োগ করি দেখি কত হয়। 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 0 থেকে 0 বাদ দিলে 0। এখন উপরে আছে 2, নিচে আছে 3, তাহলে কী করতে হবে, এটা মনে মনে 1 ধরলে হবে 12। 12 থেকে 3 গেলে থাকে 9। এই মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি 1 থেকে 1 গেলে 0, আমরা জানি বাম পাশে 0-এর দাম নাই। তাহলে উত্তর কত পেলাম, 900। এখানে লিখবো হলো 900 গ্রাম। এই যে 3 কেজি থেকে 1 কেজি নিয়ে গেছিলাম, তাহলে এখানে আসে হলো 2 কেজি। তাহলে 2 কেজি থেকে যদি আমরা 1 কেজি বাদ দিই,
তাহলে পাইতেছি কত 1 কেজি। তাহলে 3 কেজি 200 গ্রাম থেকে যদি আমরা 1 কেজি 300 গ্রাম বাদ দিই তাহলে আমরা উত্তর পাইলাম কত 1 কেজি 900 গ্রাম। এখন এই 1 কেজি 900 গ্রামকে আমরা সেন্টিগ্রামে প্রকাশ করব। আমরা 1 কেজি 900 গ্রামকে যদি সেন্টিগ্রামে প্রকাশ করি তাহলে অবশ্যই এই কেজিটাকে আগে গ্রামে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে মোট কত নিয়ে আছে? মোট আছে হচ্ছে মোট গ্রামটা কি? মোট আছে এই 1000 যোগ আর 900 গ্রাম। তাহলে 1000 সাথে যদি আমরা 900 যোগ করি তাহলে পাবো 1900 গ্রাম। অর্থাৎ 1 কেজি 900 গ্রামকে আমরা গ্রামে রূপান্তর করলাম। 1 কেজি 900 গ্রামকে আমরা গ্রামে রূপান্তর করে পেলাম কত 1900 গ্রাম। এখন 1900 গ্রামকে আমরা সেন্টিগ্রামে প্রকাশ করব। তাহলে আমরা জানি 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম। 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম। তাহলে এখানে গ্রাম কত? গ্রাম হচ্ছে 1900 গ্রাম। তাহলে 1900 গ্রাম সমান 100 গুণ 1900 সেন্টিগ্রাম। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে তাহলে আমরা 1900কে 100 দ্বারা গুণ করে দেখব গুণফল কত হয়। আমরা যদি 1900কে 100 দ্বারা গুণ করি দেখি গুণফল কত হয়। 0 0 0 0 0 0 0 0 0 1 0 0। এখন 0 দেব একটা। আবার এই 0 দ্বারা উপরের চারটাকে গুণ করব। 0 0 0 0 0 0 9 0 0 1 0 0। এখন 1 দ্বারা উপরের চারটাকে গুণ করব। এখানে 0 দেব দুইটা। আর 1 0 0 1 0 0 9 কে 9 1 কে 1। আমরা যোগ করি 0 0 0 0 9 1। তাহলে কত পাইলাম দেখি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,90,000। তাহলে আমরা পাইলাম 1,90,000 সেন্টিগ্রাম। প্রশ্নে ছিল 3 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 300 গ্রাম বাদ দেওয়ার পরে যেটা থাকবে আমরা পাইছি কত 1 কেজি 900 গ্রাম। এই 1 কেজি 900 গ্রামকে আমরা যদি সেন্টিগ্রামে প্রকাশ করে পেলাম কত 1,90,000 সেন্টিগ্রাম। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। তাহলে আমরা উত্তরে লিখব 1,90,000 সেন্টিগ্রাম। আশা করি বুঝতে পারছো। এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে আছে 9 কেজি বিয়োগ 1300 গ্রাম সমান এই যে খালি করে ডেসিগ্রাম হবে, অর্থাৎ ডেসিগ্রামে প্রকাশ করতে বলছে। চলো আমরা এই বিয়োগটা নির্ণয় করি। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা কি করব, এই যে 9 কেজি আছে 9 কেজিকে আমরা গ্রামে রূপান্তর করব। তো 9 কেজিকে যদি আমরা গ্রামে রূপান্তর করি তাহলে আমরা কি করব, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তো সুতরাং 9 কেজি সমান 1000-এর সাথে 9 গুণ। আমরা জানি 1000-এর সাথে 9 গুণ করলে কত হয় 9000। তাহলে আমরা 9000 গ্রাম পেলাম। এখন এই 9000 গ্রাম থেকে আমরা কি করব, 1300 গ্রাম বাদ দিব। আমরা যদি 9000 গ্রাম থেকে 1300 গ্রাম বাদ দিই দেখি কত হয়। 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, এই 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে। বিয়োগের সনাতন পদ্ধতির নিয়ম হচ্ছে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে মনে মনে পাশে 1 ধরতে হয়, বাম পাশে। তাহলে যেহেতু উপরে 0 আছে নিচে 3 আছে, তাহলে উপরে 0-এর সাথে আমরা মনে মনে যদি 1 ধরি তাহলে 10 হবে। 10 থেকে 3 বাদ দিলে থাকে 7। এই যে মনে মনে 1 ধরছিলাম এটা যদি 1-এর সাথে যোগ করি 2 হবে। তাহলে 9 থেকে 2 বাদ দিলে থাকে 7। তাহলে আমরা পেলাম 7700 গ্রাম। এখন এই 7700 গ্রামকে আমরা কি করব, ডেসিগ্রামে প্রকাশ করব। 7700 গ্রামকে যদি আমরা ডেসিগ্রামে প্রকাশ করি তাহলে আমরা এখানে লিখব 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম।
তো সুতরাং এখানে গ্রাম কত আছে ৭৭০০, তাহলে ৭৭০০ গ্রাম সমান 10 গুণন ৭৭০০ ডেসিগ্রাম। আমাদের ডান পাশের জায়গা যেহেতু আছে ৭৭০০ সাথে 10 গুণ করব, ০ ০ ০ ০ ০ ০ সাথে ০ ০ সাথে ০ ০ একে ০ ০ একে ০ ০ সাথে কি ৭ সাথে কে ৭, যদি যোগ করি ০ ০ ০ ৭ 7, তাহলে কত পেলাম একক দশক শতক হাজার অযুত ৭৭,০০০, তাহলে ৭৭,০০০ ডেসিগ্রাম। প্রশ্নে ছিল ৯ কেজি থেকে ১৩০০ গ্রাম বাদ দিলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আমাদের ডেসিগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে আমরা ৯ কেজি থেকে ১৩০০ গ্রাম বাদ দেওয়ার পরে পাইলাম হলো ৭৭০০ গ্রাম। এই ৭৭০০ গ্রামকে আমরা কি করলাম ডেসিগ্রামে প্রকাশ করলাম। ডেসিগ্রামে প্রকাশ করে পেলাম ৭৭,০০০ ডেসিগ্রাম। আশা করি তোমরা আমি যে এই ৪ নং অঙ্কের সমাধানটা করলাম, এই ৪ নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা খালি করে লিখব কত ৭৭,০০০ ডেসিগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি ৪টা অঙ্কের সমাধান করলাম এই ৪টা অঙ্কের সমাধানও বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।